মিড ডে মিলের টাকায় গরমিল, অভিযুক্ত প্রধান শিক্ষক। কাটোয়া 1 নম্বর ব্লকের কৈথন প্রাথমিক স্কুল ঘিরে উঠেছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ। প্রাথমিক স্তরের মিড ডে মিল প্রকল্পের বরাদ্দ লক্ষ লক্ষ টাকা বিগত 5 বছর ধরে গরমিলের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। অভিযোগ, সরকারি অ্যাপে পড়ুয়াদের উপস্থিতির সংখ্যা আসলের চেয়ে বেশি দেখিয়ে তুলছিলেন টাকা। শুধু তাই নয়, হিসাবের খাতায় একের পর এক অসঙ্গতি ধরা পড়েছে বলে দাবি করছেন সহশিক্ষক ও পরিচালন সমিতির সদস্যরা। এমনকি তারা অভিযোগ করেছেন, বারবার হিসাব চাইতে গেলে প্রধান শিক্ষক নথি দেখাতে অস্বীকার করেছেন। বহুবার অজুহাত দিয়ে এড়িয়ে গিয়েছেন পরিচালন সমিতির বৈঠকও। ক্ষোভে ফুঁসছে শিক্ষক মহল। বিদ্যালয়ের শিক্ষক সুজয় পাল জানিয়েছেন, আমরা এই কেসটা হওয়ার আগে আমরা মোটামুটি 2018-তে আমরা ওনাকে একবার চার্জ করেছিলাম মিড ডে মিল নিয়ে। তা উনি তখনও প্রচুর অসঙ্গতি দেখা গিয়েছিল, তখনই উনি কোনো সদুত্তর দিতে পারেননি। ঠিক আছে, আমরা হিসাব চাইতে গিয়েছিলাম ওনার কাছে, উনি আমাদেরকে ঘর থেকে বার করে দিয়েছিলেন। উনি বলেছিল যে তোদেরকে হিসাব দিতে বাধ্য নই, আমার কমিটি আছে, আমি কমিটির সঙ্গে হিসাব বুঝে নেব। তো সেটা আবার মোটামুটি তারপরে বছর গড়িয়ে যায়, আবার একই কেস চলতে থাকে। ঠিক আছে, ওই 100 খায়, 400 পাঠায়, 150 খায়, 350 পাঠায়, এরকম মানে সম্পূর্ণ নিজের দায়িত্বে। উনি আমার আগে যে উনি বাইট দিলেন, তিনি হচ্ছেন মিড ডে মিলের নোডাল টিচার। উনি কোনো ইনফরমেশন জানেন না এ সম্পর্কে, ওনাকে কোনো কিছু জানানো হয় না। উনি মিড ডে মিলের কোনো ক্যাশ বুক, কোনো কিছু এভরিথিং কোনো কিছু জানান না। এবং আমরা হিসাব আমাদেরকে উনি জাননি। কারণ বলতে পারবো না কারণটা কী, হয়তো ওনার নিজস্ব কোনো স্বার্থের মধ্যে লুকিয়ে আছে। ঠিক আছে, কারণটা আমরা আজই জানতে পারিনি। আবার আমরা মানে এইবার জয়েন্ট ভিডিও স্যার এসেছিলাম আমাদের স্কুলে, উনি এসে দেখেন যে এই একই রকম অসঙ্গতি চলছে, মানে এর থেকেও পূর্বের থেকে আরও বেশি। সেখানে উনি একদম ভিজিটের বুকে লিখে গেছেন যে চরম পরিমাণে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। এবং আমরা আমাদের লোকাল প্রশাসনকে জানিয়েছি, পঞ্চায়েত জানিয়েছি, এসআর অফিস জানিয়েছি, বিডিও স্যারকেও তো ভিজিট করে গেছেন জয়েন্ট ভিডিও স্যার। এবং আমাদের ম্যানেজিং কমিটি বা লোকাল প্রশাসন, পঞ্চায়েত, এসআই স্যারকে জানিয়েছেন। ওনারা পরবর্তীকালে যা জানাবেন সেরকম আমরা পদক্ষেপ নেবো। আপাতত আমরা সব জায়গায় একটা করে অ্যাপ্লিকেশন দিয়েছি। এই বিষয়ে আলাদা দুটি লিখিত অভিযোগ জমা পড়েছে বিডিও অফিস ও স্কুল পরিদর্শকের কাছে। প্রশাসন সূত্রে খবর, অভিযোগ হাতে পেয়েই তদন্তে নেমেছে কর্তৃপক্ষ। দাইহাট চক্করের স্কুল পরিদর্শক পিনাকি ঘোষ জানিয়েছেন, আমার কাছে স্কুলের যারা অ্যাসিস্ট্যান্ট টিচার আছেন ওনারা সম্মিলিতভাবে একটা অভিযোগপত্র গতকালই জমা করেছেন। তো সেই অভিযোগপত্রটা আমি অলরেডি পেয়েছি গতকাল। তো তার বেসিসে এবার আমিও আমার তরফ থেকে ইন্সপেকশানে যাব। তো কাল বা পরশুদিন, কালকে হয়তো হবে না, ছুটি আছে, পরশুদিন গিয়ে আমি আমার তরফ থেকে আমার রিপোর্ট নিয়ে এবং ওই অভিযোগপত্র সহ বিডিও স্যার থেকে আরম্ভ করে আমাদের হায়ার অথরিটি ডিস্ট্রিক্ট অফিসে ডিপিএসসি চেয়ারম্যান ডিআই স্যারের কাছে আমি লিখিত রিপোর্ট আকারে ওটা আমি ফরওয়ার্ড করব, যা পরবর্তীকালে যা সিদ্ধান্ত স্টেপ নেওয়ার কথা হায়ার অথরিটি সেটা নেবে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রধান শিক্ষক অসীম কুমার মণ্ডল। তার দাবি, এ বিষয়ে কোনো তথ্য নেই। বিডিও অফিসে একটা ভিজিট হয়েছে, সেখানে বিডিও সাহেবের সঙ্গে কিছু কথাবার্তা হয়েছে। আমার কিছু ভুল ত্রুটি মানে কাগজে কিছু ভুল ত্রুটি ছিল, সেগুলো সব বিডিও সাহেবের মতামত অনুসারেই চলা হবে, ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যায় বলতে এই যে হিসাবটা, যেটা হিসাবে কোনো গরমিল নেই, যে পরিমাণ দেখানো হচ্ছে যে না ওই ধরনের কিছু নেই, ওই ধরনের কিছু গরমিল কিছু নেই। কৈথন প্রাথমিক স্কুলে বর্তমানে মোট পড়ুয়া 601 জন ও শিক্ষক 10 জন। অভিযোগকারীদের দাবি, 2018 সাল থেকে নিয়মিত উপস্থিতির সংখ্যা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছিল। এর ফলে পড়ুয়াদের খাবারের বরাদ্দের বিপুল অঙ্কের টাকা অন্য খাতে গিয়েছে বলেই সন্দেহ। ফলে খুদে পড়ুয়াদের মুখের খাবার নিয়েই শুরু হয়েছে দুর্নীতি বিতর্ক। স্কুলের শিক্ষক মহল ও পরিচালন সমিতির একাংশের বক্তব্য, প্রধান শিক্ষক বারবার বলতেন হিসাব দেখাতে বাধ্য নয়, তাই আমরা বাধ্য হয়ে লিখিত অভিযোগ করেছি। অভিযোগের ভিত্তিতে প্রশাসন ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এখন দেখার পালা, শিশুদের মিড ডে মিল প্রকল্পে আর্থিক বেনিয়মের এই অভিযোগ প্রমাণিত হলে কি ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।